গুহার ভিতরে ৩০০ বছর ঈমানের পথে ৭ সাহসী তরুণের অবিশ্বাস্য কাহিনী। সূরা কাহাফ, আয়াত ৯ থেকে ২৬। গল্পটি সূরা কাহাফের বিশুদ্ধ তাফসিরের আলোকে বর্ণিত। অনেক বছর আগে এক অত্যাচারী বাদশাহ শাসন করত এক বিশাল সাম্রাজ্য। তার নাম ছিল দেকিয়ানুস। সে ছিল একজন অত্যন্ত নির্দয়, অহংকারী শাসক, যে নিজেকে প্রভু, রব দাবি করত। তার রাজ্যে কেউ আল্লাহর ইবাদত করলে তার শাস্তি ছিল মৃত্যু। লোকেরা ভয়ে চুপ থাকত। চারিদিকে ছিল ভয়, অন্যায়, শিরক আর চাপা কান্না। এই অন্ধকার সমাজে ৭ জন যুবক ছিল ব্যতিক্রম। তারা সমাজের সম্ভ্রান্ত পরিবার থেকে আসা হলেও তাদের হৃদয়ে জ্বলছিল আল্লাহর ঈমানের আলো। তারা একদিন রাজদরবারে এক উৎসবে যোগ দিতে গিয়েছিল। সেখানে বাদশাহ ঘোষণা দেয়, আমি তোমাদের প্রভু, আমার সামনে সিজদা করো। কিন্তু তরুণদের অন্তর কেঁপে ওঠে। তাদের কেউ একজন বলল, আমাদের প্রভু হলেন আসমান ও জমিনের মালিক। আমরা তার পরিবর্তে কখনোই অন্য কাউকে উপাস্য করতে পারি না। তারা তখন নির্জনে একত্র হয়, গোপনে একে অপরকে জানায়, আমরা এই কুফরি রাজত্বের অংশ হতে পারি না। আমাদের ঈমান রক্ষা করতে হবে। আমরা আল্লাহর ওপর ভরসা করেই পালিয়ে যাব। রাতের অন্ধকারে তারা তাদের শহর ছেড়ে রওনা দেয় এক অজানা পাহাড়ের দিকে। পথে তাদের সঙ্গে যোগ দেয় একটি কুকুর, নাম কিতমির। আল্লাহর কুদরতে এই পশুও তাদের সঙ্গী হয় ঈমানদারদের মাঝে। অবশেষে তারা এক পাহাড়ি গুহার কাছে পৌঁছায়। ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু অন্তর ঈমানের দৃঢ়তায় পরিপূর্ণ। তারা গুহায় প্রবেশ করে। তারপর সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আমাদের প্রভু, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজকর্মে সঠিক পথ দেখান। সূরা কাহাফ সন্ধ্যা ৬:১০। আল্লাহ তাদের ঘুমিয়ে দেন, কিন্তু সেটি সাধারণ ঘুম নয়। এটি ছিল অলৌকিক ঘুম। তারা ঘুমিয়ে থাকে ৩০০ বছর প্লাস ৯ বছর। সূর্য যখন উঠে, তখন আল্লাহ তা গুহার এমনভাবে ঘুরিয়ে দেন যেন রোদ তাদের গায়ে না পড়ে। তারা মাঝে মাঝে পাশ পরিবর্তন করে, যেন শরীর পচে না যায়। আর তাদের কুকুর কিতমির গুহার মুখে পা মেলে বসে থাকে, যেন প্রহরী। এই পুরো ঘুম আল্লাহর হেফাজতে ঘটে। বাইরের দুনিয়া তাদের ভুলে গেল, কিন্তু তাদের ঈমানের আলো ছিল অম্লান। আল্লাহর ইচ্ছায় একদিন তারা জেগে ওঠে। চোখ মেলেই একে অপরকে জিজ্ঞেস করে, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কারো ধারণা, হয়তো একদিন বা আধা দিন। তারা ক্ষুধার্ত ছিল, তাই এক তরুণকে বলে খাবার কিনে আনতে, কিন্তু সাবধান করে দেয়, খুব গোপনে যেও, কেউ যেন আমাদের চিনতে না পারে। তরুণটি শহরে গিয়ে দেখে, শহর বদলে গেছে। লোকদের পোশাক, ভাষা, দোকানদার, কিছুই আগের মতো নেই। সে খাবার কিনতে গিয়ে পুরনো মুদ্রা বের করে। দোকানদার দেখে চমকে ওঠে, এই মুদ্রা তো ৩০০ বছর আগের। লোকেরা চারদিকে ভিড় করে, প্রশ্ন করে। শাসকের কাছে খবর যায়, এবং অবশেষে বোঝা যায়, এরা সেই গুহাবাসী তরুণরা, যাদের কাহিনী কেবল লোককথায় শুনে এসেছে মানুষ। তাদের ফিরে আসা প্রমাণ করে দেয়, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, পুনরুত্থান সত্য। লোকেরা তাদের গুহায় দেখতে যায়। তখন আল্লাহ তাদের আবার ঘুমিয়ে দেন, এবং সেখানেই তাদের মৃত্যু হয়। লোকেরা তাদের সম্মানে সেই গুহার পাশে একটি মসজিদ নির্মাণ করে, যেন তাদের কাহিনী যুগে যুগে ঈমানদারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। নীল রঙের ছোট হিরে আল্লাহর জন্য ত্যাগ করলে, তিনি তার বান্দাকে কখনো ভুলে যান না। নীল রঙের ছোট হিরে তরুণ বয়সে ঈমানের জন্য দাঁড়ানো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নীল রঙের ছোট হিরে কুকুর কিতমির ঈমানদারদের সঙ্গে থাকার কারণে জান্নাতের মর্যাদা পেয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? বন্ধুরা, গুহাবাসী তরুণরা আমাদের শিক্ষা দেয়, ঈমানের জন্য যদি সবকিছু ত্যাগ করতেও হয়, তাও ভয় নেই। আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন, দুনিয়াতেও এবং আখিরাতেও। চলুন, তাদের মতো ঈমানদার হই। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, বা আপনি কিছু শিখতে পারেন,
তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।